সেখানে কোর্ট ব্যবস্থা নেই, সেখানে আইনজীবীরা পর্যন্ত দাঁড়াতে পারে না। আইনজীবীরা বলে যে আমরা গণধোলাই করবো। এরকম অসভ্যরিতর বর্বর একটা দেশের মধ্যে থেকে আইনের ব্যবস্থা থাকার কথাও নয়। আপনাকে আরো একবার প্রশ্ন করছি, পাকিস্তানে গিয়ে আপনাদের ভাইরা কিল চর ঘুষি লাঠি খেয়ে এসছে, আপনারা পাকিস্তানকে কি বলবেন? এই প্রশ্নের উত্তর চাইছি, ভারতের কথা নয়, পাকিস্তানের কথা জিজ্ঞেস করছি। ঢাকা থেকে বড় একটি টিম, যাদেরকে যারা এখানে গিয়ে এই জামিন শুনানিতে চিন্ময় কৃষ্ণদাসের পক্ষে লড়েছে, প্রায় 22 জনের একটি টিম ছিল, যেখান থেকে আপনি কি কালা? আপনি শুনতে পাচ্ছেন না? আমি চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে প্রশ্ন করিনি, গতকাল ডিবেট করেছিলাম, হয়ে গেছে। আপনি যদি কালা না হন তাহলে আমার কথা বুঝুন। আমি বলছি পাকিস্তানে গিয়ে আপনাদের ভাইয়েরা চরফা, আচ্ছা আপনি তো বাঙালি, একটা বাইট শোনাই। এই পাকিস্তানের থেকে যারা ফিরে এসেছে সেই বাঙালিরা বলছে বাঙালি বলে পাকিস্তানে বলা হয়েছে সাইড হয়ে যা। রোকেয়া প্রাচীর কাছে যাওয়ার আগে সেই বাইট শোনাবো এবং আবার ফিরবো আরিফ বিল্লার কাছে। আপনি একটু চুপ করুন আরিফ বিল্লা, আপনি এখনো বলে যাচ্ছেন, আশ্চর্য লোক। বলছেন চুপ করুন, শুনুন, শুনে উত্তর দিন, প্রশ্ন বুঝুন। পরীক্ষার খাতায় গিয়ে প্রশ্ন এক উত্তর এক, তাহলে নম্বর পাবেন কি করে? নম্বর দিতে পারছি না আপনাকে, জিরো হয়ে যাচ্ছে। শুনুন বাইট, ফিরছি।